আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে সৌদি আরবে যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই আছেন যে সৌদি আরব থেকে D360 অ্যাপ থেকে আপনারা দেশে টাকা পাঠিয়ে থাকেন। বিকাশে, নগদে এবং কি ব্যাংকের মাধ্যমে আপনারা কিন্তু টাকা পাঠিয়ে থাকেন যে D360 ব্যাংক থেকে, ঠিক আছে? তো ইদানিং একটা সমস্যা হচ্ছে যে আপনারা যখন টাকা পাঠাচ্ছেন, পাঠানোর পরে আপনাদের টাকাটা যাইতে অনেক সময় নিতেছে, ঠিক আছে? মানে আপনি টাকাটা যখন আজকে পাঠান, অন্য সময় যখন টাকা পাঠাইতেন বিকাশে হোক, নগদে হোক, যেভাবে যদি টাকা পাঠাইতেন 2-3 মিনিটে কিন্তু টাকাটা চলে যেত। কিন্তু এখন কিন্তু যাচ্ছে না, ঠিক আছে? এখন সময় নিতেছে। তো সেটাই আমরা আজকে সলভ করার চেষ্টা করব। তো কিভাবে আমরা টাকাটা ইনস্ট্যান্ট আমরা আবার টাকাটা ট্রান্সফার করে দিব, যাতে সাথে সাথে যাতে চলে যায়, তো সেই জিনিসটা আজকে আমরা দেখব, ঠিক আছে? তো এই প্রবলেমটা থেকে আমরা সলভ কীভাবে করব সেটা আজকে দেখার জন্য এই ভিডিওটা মেক করা। তাই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে? তো সেটা করার জন্য আমরা প্রথমে অ্যাপে চলে যাব। আমরা যে অ্যাপ থেকে আমরা টাকাটা পাঠাইছি আমরা সেই অ্যাপে চলে যাব, ঠিক আছে? তো আমি D360 অ্যাপে আমি চলে যাব, গিয়ে দেখব যে আমাদের সমস্যাটা কোথায়। আমি অ্যাপে চলে আসলাম। তো অ্যাপে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে। তো আমার অ্যাপটা আপনারা আপনার অ্যাপটা লগ ইন করে নেবেন, ঠিক আছে? পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পরে আমি যদি এখানে দেখেন যে নিচে একটা অপশন আছে ট্রান্সফার, হ্যাঁ, আমি ট্রান্সফারে আমি ক্লিক করব। তো ট্রান্সফারে ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পারবেন যে আপনারা যে টাকাটা পাঠাইছেন যেটা প্রসেসে আছে এখনও, দেখেন আমারটা কিন্তু এখনও প্রসেসে আছে, ঠিক আছে? কিন্তু আমার টাকাটা যাচ্ছে না। আমার প্রায় 24 ঘন্টা হয়ে গেছে আমার টাকাটা যাচ্ছে না, ঠিক আছে? তার মানে বুঝলাম যে আমার এটা কোনো সমস্যা হয়েছে, আমার এটা সিস্টেম করতে হবে। তো তার জন্য আমি ভিউতে ক্লিক করব, হ্যাঁ, ভিউ ডিটেলসে ক্লিক করার পরে আমাদের দেখেন এখানে সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে? আমার সেমই নম্বরে আমি আগের টাকা পাঠাইতাম 2 মিনিটে চলে যেত। তো আজকে যাচ্ছে না। তো তার জন্য আমি এখানে দেখেন নিচে একটা অপশন আছে, হ্যাঁ, আমি এখানে ডিসক্রিপে ক্লিক করব। যেহেতু আমার সব কিছু ঠিক আছে, তারপরে এটা প্রসেসে আছে, এত সময় লাগার কথা না, যেহেতু 24 ঘন্টা হয়ে গেছে, তার জন্য আমি অবশ্যই একটা রিপোর্ট করব কোম্পানির কাছে, কারণ আমার টাকাটা যাচ্ছে না কেন। তো নিচে দেখেন একটা রিপোর্টের একটা অপশন আছে, হ্যাঁ, ডিসক্রিপ্ট, এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করব। তো আপনারা এখানে ক্লিক করবেন যদি টাকাটা যদি দেরি হয়ে থাকে, যদি টাকাটা না গিয়ে থাকে, হ্যাঁ। তো এখানে ক্লিক করার পরে দেখেন যে এখানে কিছু অপশন আসছে, হ্যাঁ, উপরে যদি ক্লিক করেন উপরে একটা অপশন আছে যে আপনি যে রিপোর্টটা করবেন আপনার সমস্যাটা কি, হ্যাঁ। তো আমার এখানে আপনারা শুধু 2 নম্বরটা সিলেক্ট করবেন, হ্যাঁ, প্রথমটা নিচের যে অপশনটা এইটা আপনারা সিলেক্ট করবেন, আর অন্য কিছু সিলেক্ট করার দরকার নাই, ঠিক আছে? তো আমি দ্বিতীয় নম্বর অপশনটি আমি সিলেক্ট করে দিব, আপনারাও দ্বিতীয় নম্বর অপশনটা সিলেক্ট করে দিবেন যদি আপনাদের টাকা যদি যাইতে সময় নিয়ে থাকে, ঠিক আছে? তো আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নিচে একটা দেখেন যে একটা টেক্সট আছে, হ্যাঁ, আপনি এখানে একটা মেসেজ করতে হবে। তো কি মেসেজটা করবেন যে আপনার সমস্যাটা বলবেন যে আমি টাকা পাঠাইছি টাকাটা এখনও কেন যাচ্ছে না, ঠিক আছে? তো আমি আপনাদের সুবিধার্থে আমি এই লেখাটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো ভিডিওর, আপনারা চাইলে ওখান থেকে কপি করে আপনারা টাকাটা এই এই ট্যাক্সটা আপনারা বসায় দিতে পারেন। সাথে শুধু আপনারা আপনাদের নামটা, আপনাদের যে টোকেন সিরিয়াল নম্বরটা ওইটা আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো আমি এখানে বসাই দিলাম আমার টোকেনটা। তো বসাই দেওয়ার পরে আমি এখানে সাবমিটে ক্লিক করে আমি এটা পাঠিয়ে দিব ওদের কাছে, ঠিক আছে? তো আপনারাও আপনাদের সমস্যাটা আপনারা ঠিক মতন এখানে বলে দিবেন যে আপনারা কত টাকা পাঠাইছেন, হ্যাঁ, আপনাদের সিরিয়াল একটা নম্বর আছে, রেফার নম্বর, সেই নম্বরটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে সাবমিট করে দিলাম। তো সাবমিট করে দেওয়ার পরে আপনাদের কেসটা সাবমিট হয়ে গেছে, ওরা রিসিভ করছে, হ্যাঁ, আপনার কেস নম্বরটা হয়েছে এটা। তো আপনি এই যে সাবমিটটা করলেন, সাবমিটটা করার কিছুক্ষণ পরে দেখবেন যে আপনাদের টাকাটা কিন্তু ওরা কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে? তো আমি দেখব যে আমার এটা কতক্ষণ সময় লাগে যাইতে। তো আমি এখানে সাবমিট করে দিলাম। তো সাবমিট করার পরে
আমি আবার চলে আসলাম এখানে। আমি একটু হোম পেজে যাব, আবার গিয়ে আমি একটু রিপ্লেস করব, দেখব যে আমার সমস্যাটা সমাধান হয়েছে কিনা, টাকাটা ওরা ট্রান্সফার করছে কিনা। তো এখানে না, ট্রান্সফার করে নাই। তো এইভাবে কিন্তু আমি অ্যাপ্লাইটা করেছি, আপনারা অ্যাপ্লাইটা করবেন। তো কিছুক্ষণ পরে দেখলাম যে দেখেন, কিছুক্ষণ পরে দেখেন যে আমার এটা কিন্তু ডেলিভারি দিয়ে দিছে, প্রসেস থেকে ডাইরেক্ট কিন্তু ডেলিভারি দিয়ে দিছে, ঠিক আছে। তো আপনারা ঠিক সেমভাবে আপনারাও অ্যাপ্লাইটা করবেন। অ্যাপ্লাইটা করলে, হ্যাঁ, যদি টাকাটা প্রসেসে থাকে পেমেন্টটা, তাহলে কিন্তু ওরা অ্যাপ্লাইটা করার কিছুক্ষণ পরে কিন্তু আপনাকে এটা ডেলিভারি দিয়ে দিবে। দেখেন যে আমার কিন্তু এখানে ডেলিভারি দিয়ে দিছে, ঠিক আছে। ওই কয়েক ঘন্টা সময় লাগে, অনেক সময় তাড়াতাড়ি দেওয়া দেয়। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা আপনাদের একটু উপকারে আসা থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমাদের পাশে থাকার অনুরোধ রইল, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং এই ধরনের ভিডিও সৌদি আরব প্রবাসে যারা থাকেন তাদের ব্যাংকিং ধরনের সমস্ত ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।